হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে দুপুরে রান্না করেছিলাম কই মাছ, আর এর সাথে ছিল লাউ শাক ডালের বড়ি দিয়ে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব, আর তারপরে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। এটা কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, তাই হালকা করে ভেজে তুলে নিতে হবে। তো আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করছি। আমার পেজে হঠাৎ করে রিচটা অনেক ডাউন হয়ে গেছে, এতটাই ডাউন হয়ে গেছে যে বলার মতো না। তো আমি সবগুলো সেটআপই চেক করেছি, কোনো প্রবলেম নেই, তারপরেও রিচ ডাউন হয়ে গেছে। কারণ আপনাদের ভালোবাসা নেই। আপনারা যদি ভালো না বাসেন তাহলে আমি কীভাবে সামনের দিকে এগিয়ে যাব? আপনাদের ভালোবাসা এবং দোয়ার সাপোর্টে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্টস করবেন, করে একটা শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা শেয়ারই কিন্তু পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর আমার পেজে যারা নতুন নতুন বন্ধুরা আছেন তাদেরকে বলবো আমার পেজটাতে একটা করে লাইক দিয়ে এবং পোস্টটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার। তো প্রথমে আমি মাছটাকে ভেজে তুলে নেব। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, পেজের রিচটা হঠাৎ করেই কমে গেছে, বুঝতেই পারিনি যে এতটা কমে যাবে। আমি কিন্তু পোস্ট করছি, তারপরেও রিচটা উঠছে না, এতটাই ডাউন হয়ে গেছে। তাই আপনাদের সাপোর্টটাই বেশি বেশি দরকার। একটু আপনারা বেশি বেশি করেই সাপোর্ট করবেন, যাতে আমার পেজটাতে আবার সেই আগের জায়গায় নিয়ে আসতে পারি, রিচটা উঠে। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা, আপনারা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসবেন, দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু দিয়ে যেতে পারি এবং আপনাদের দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো প্রথমে আমি মাছটা ভেজে তুলে নেব। আর প্রথমে একটু মাছটা লেগে গিয়েছিলো, তাই আমি প্রথমে উঠাতে পারিনি। আর তিনটা একবারে দিয়েছিলাম দেখে একটু ভয় পাচ্ছিলাম যে ভেঙে যদি যায়, সে কারণে আমি পরে একটা ভাজা হলে উঠিয়ে নিয়ে তারপরে পরবর্তী ওই দুটো ভেজে নিয়েছি। এখন আমি দুটো দুটো করেই ভাজবো, কারণ সবগুলো একবারে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই একটা একটা করে ভেজে তুলে নিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ফোড়নের জন্য দিয়েছি জিরা আর কালো জিরা, আর এর সাথে ছিল শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ফোড়নটা একটু যখন লালচে হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু লালচে হলে তারপরে এখানে মশলাগুলো অ্যাড করব। আর এইভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। কই মাছের তরকারিটা এতটা মজার হয় যে বলার মতো না, আর খুবই মজার হয়। এই ভোনা ভোনা টাইপেরও না, একটু মশলা ঝোল যেটাকে বলে, এই মশলা ঝোলের তরকারিটা কিন্তু খেতে খুবই মজার লাগে। তো এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে তারপর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি একটু আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা একসাথে ছিল, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিব। জলটা 1 কাপের মতো জল দিয়েছি। এখানে খুব বেশি ঝোল রাখবো না, তাই অল্প জল দিয়েছি। মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এখানে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করেছি, একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে এটা। যারা ঝাল একদমই খেতে পারেন না তারা অল্প করে ঝাল দিয়ে নেবেন। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কিন্তু আমি ঝালটা খেতে পছন্দ করি। একটু ঝাল ঝাল হলে খেতে আমার কাছে ভালো লাগে, তাই আমি একটু ঝাল ঝাল করেই রান্না করি। এখন মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে জল দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে জল দিয়ে দিব। আর এখানে সবগুলো মাছ একবারে দেওয়া হয়েছে দেখে উল্টানো যাচ্ছিল না, ভয় পাচ্ছিলাম যে ভেঙে যায় যদি, সে কারণে আমি একটু আলতো আলতোভাবে মাছগুলো উল্টানোর চেষ্টা করছি।
ঝোল দিয়ে মিনিট 10 মতো রান্না করে নিব। ঝোলটা যখন একটু গাঢ় হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি তরকারিটা নামিয়ে নেব। এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তরকারিটা প্রায়ই হয়ে আসছে, আমি তরকারিটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে আমি শাক রান্না করে নিব। আর শাকটা আমি কিন্তু একটু ঝোল ঝোল করে রান্না করেছি, ডালে বড়ি দিয়ে করেছি, তাই একটু ঝোল ঝোল করে রান্না করেছি। আমি এখানে লাউ শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লাউ শাকটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। যখন শাকটা একটু মজে আসবে ঠিক ওই মুহূর্তে আমি এখানে লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়েছি। লাউ শাকটা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা, গরম ভাতের সাথে এতটাই মজা যে বলার মতো না। আপনারা এভাবে একটা দিন রান্না করে খেয়ে দেখবেন যে লাউ শাকটা ডালে বড়ি দিয়ে কতটা মজার লাগে। আমার ছোট ছেলে শাক খায় না, কিন্তু ও কিন্তু এটা খুবই পছন্দ করেছে। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, যারা এভাবে শাক শাক খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে শাক রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতেই পারেন। আমার ছেলে খেতে পছন্দ করে না, কিন্তু ওকে আমি এইভাবে রান্না করে দিয়েছি, ও পরে খেয়েছে, ওর কাছে খুব ভালো লেগেছে। মাছটাও তো অনেক ভালো লেগেছে, ও মাছ খেতে চায় না, মাছটাও ওর কাছে অনেক ভালো লেগেছে। ওর কথা না বললে আবার রাগ করবে, তাই আপনাদের সাথে ওর কথাটাই বলা হয়। কারণ ও আমাকে পাশ থেকে বলে দেয় যে মা আমাকে এটা বলে দাও, আমি এটা করতে পছন্দ করি, এটা খেতে পছন্দ করি, তাই আমি ওর কথাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো শাকটা মজে গেছে, আর একটু সেদ্ধ হলেই তারপরে আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে আলু ভেজে নিব। আলুগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। শাকে থেকে যে জলটা আছে এই জলটা আমি ফেলবো না, এই জলটা দিয়েই কিন্তু আমি শাকটা রান্না করে নেব। তো কড়াইতে আমি তেল দিয়েছি, আর তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরা দিয়েছি। দিয়ে আমি ডালে বড়িটা আমার বাড়ির থেকে করে দিয়েছে আমার শাশুড়ি মা। ওই ডালে বড়িটা আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে তেলে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে তারপরে শাকটা ফোড়ন দিয়ে নেব। এটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে হলে তারপরে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভাজা হলে তারপরে পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিব। আমি প্রথমে আলুগুলো ভেজে তুলে নিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আলুগুলো দিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে আবার একটু ভেজে নিব। তারপরে মশলা অ্যাড করব, আর এর মধ্যে আমি একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে দিব।
আলুটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু লালচে হলে এর মধ্যে মশলা দিয়ে দিব। আর মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা একসাথে করে নেওয়া, সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে নেওয়া শাকটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। তো এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে পেজে লাইক, কমেন্ট করে, শেয়ার করে পেজের সাথেই থাকবেন। অবশ্যই আমার পেজটাতে আপনারা সকলে একটু ভালোবেসে শেয়ার করে দিবেন। এখন আমি একটু শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ডালের বড়িটা একটু সেদ্ধ হয়, সে কারণে আমি শাকটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালের বড়িটা সেদ্ধ হলেই তারপর আমি শাকটা নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।